শুধু মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহকে স্মরণ করবেন, বিষয়টা কিন্তু এটা নয়। আপনার প্রতিটি কাজে প্রতিটি কর্মের মধ্যে আল্লাহকে রাখতে হবে কিনা কথা বলেন। ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তাফসীরের মধ্যে স্পষ্ট করে মুফাসসিররা লিখেছেন ফাজকুরুনি আই বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করো। কিসের মাধ্যমে? এখন যে ব্যক্তি সালিশে ঘুষ খেলো, ঘুষ খেয়ে যে ব্যক্তি সালিশ করলো, যে ব্যক্তি ফজর নামাজটা আদায় করার পরেও যে ব্যক্তি অবৈধভাবে ঘুষের টাকা দিয়ে সংসারের জন্য একটা দ্রব্য কিনলো, এক হালি ডিম কিনলো, 1 কেজি মশারির ডাল কিনলো, একটা লাউ কিনলো, ওই ব্যক্তির রিজিক কি হালাল নাকি হারাম? প্রিয় মুসল্লিয়ান আজম, আজকে আমাদের আলোচনার বিষয় তরুণদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা। কাদের প্রতি? বিষয়টা যদিও তরুণদের প্রতি রাসূলের নসিহা, কিন্তু যেই কথাগুলো আজকে আলোচিত হবে এগুলো আমাদের তরুণ, যুবক, বৃদ্ধ সকলের জন্যই প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটি হাদিসে তরুণদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে সেই কথাগুলো আজকে জানব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা হচ্ছে তরুণ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যেই বয়সে আপনি থাকেন না কেন আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহকে স্মরণ করে কাটাতে হবে, ঠিক কিনা? এমন না যে জোহরের সময় শুধু আল্লাহকে ডাকবেন, বাকি সময়টা নাফরমানি করবেন। বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়। আপনার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্মে, প্রতিটি পদক্ষেপে কার কথা স্মরণ রাখতে হবে? সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন বিষয়টা একটু বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন, আমরাই বা আল্লাহকে কিভাবে স্মরণ করব? ফজরের নামাজের পরে প্রতিদিন জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করলেন। মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর নাফরমানির কাজে আপনি লেগে পড়লেন। আপনি এলাকার মাতাব্বর সালিশ দরবার করেন, বাদী বিবাদীকে সময় দিলেন, সকাল 8টা বাজে সালিশ বৈঠক হবে। আপনি ফজর থেকে বেরিয়ে ঘরে গিয়ে একটু নাস্তা করে সালিশে চলে গেলেন। ফজরের পরে আজকেও বসে বসে তাসবিহ পড়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকেও ফজরের পরে আপনি সূরা হাশরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করেছেন। আজকেও ফজরের পরে আপনি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেছেন। আজকেও ফজরের পরে আপনি জিকির করেছেন, আল্লাহর নামের জিকির করেছেন, কালিমা তাইয়্যিবার জিকির করেছেন। সালিশে যখন আপনি গেলেন, ওখানে আপনি টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রিত করে দিলেন, মিথ্যাকে সত্য বানায়া দিলেন। এরকম আছে না নাই?
শুধু মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহকে স্মরণ করবেন, বিষয়টা কিন্তু এটা নয়। আপনার প্রতিটি কাজে প্রতিটি কর্মের মধ্যে আল্লাহকে রাখতে হবে কিনা কথা বলেন। ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তাফসীরের মধ্যে স্পষ্ট করে মুফাসসিররা লিখেছেন ফাজকুরুনি আই বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করো। কিসের মাধ্যমে? এখন যে ব্যক্তি সালিশে ঘুষ খেলো, ঘুষ খেয়ে যে ব্যক্তি সালিশ করলো, যে ব্যক্তি ফজর নামাজটা আদায় করার পরেও যে ব্যক্তি অবৈধভাবে ঘুষের টাকা দিয়ে সংসারের জন্য একটা দ্রব্য কিনলো, এক হালি ডিম কিনলো, 1 কেজি মশারির ডাল কিনলো, একটা লাউ কিনলো, ওই ব্যক্তির রিজিক কি হালাল নাকি হারাম? আল্লাহ বলে দিলেন আমাকে স্মরণ করো, ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। এখানে কোন জমানার কোন নির্দিষ্ট ব্যক্তিকে আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। গোটা জিন্দিগিতে, গোটা তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে উল্লেখ করে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন ফাজকুরুনি, আমাকে স্মরণ করো আই বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? মসজিদে যেভাবে আমার আনুগত্য করো, মসজিদের বাহিরেও আমার আনুগত্য থাকতে হবে। সালিশে আমার আনুগত্য, দরবারে আমার আনুগত্য, সমাজে আমার আনুগত্য, ব্যবসা বাণিজ্যে আমার আনুগত্য। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি ব্যবসা করেন, আপনি যদি মালে ভেজাল দেন তাইলে ওই নামাজ দিয়ে কি হবে বলেন? হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায়ীদের জন্য নির্দেশনা দিয়েছেন না দেন নাই? কথা বলেন, দিয়েছেন কিনা? যারা শিক্ষক তাদের জন্য নির্দেশনা দিয়েছেন নাকি দেন নাই? এখন আমি সকালে ফজরটা ঠিক মতো পড়লাম, আমি একজন শিক্ষক, আমার কোনো অসুবিধা নাই, কোনো অসুস্থতা নাই। মিথ্যে একটা প্রিন্সিপালকে একটা ফোন দিয়ে বললাম আমি খুব অসুস্থ, বা বাড়িতে কোনো কাজ নাই, মিথ্যা একটা ফোন দিয়ে বললাম আমি আজকে আসতে পারবো না, বাড়িতে কাজ আছে। এটা কি ইসলাম সম্মত হয়েছে নাকি প্রতারণা হয়েছে? যিনি যে কাজ করেন না কেন তাকে ওই কাজে কার আনুগত্য করতে হবে? ব্যবসায়ীকে আল্লাহর আনুগত্য করা লাগবে, চাকরিজীবীকে আল্লাহর আনুগত্য করা লাগবে, শিক্ষককে আল্লাহর আনুগত্য করা লাগবে, যিনি কৃষক তাকেও আল্লাহর আনুগত্য করা লাগবে কিনা কথা কন। এখন জমিনের আইল কাটবেন, কিছু মানুষ আছে কোদালকে ঠেলে আরেকজনের দিকে চাপায়া দেয়, আছে না নাই? কেন এই কাজটা করেন? কয় মন ধান আপনার বেশি হবে আইলটা নিজের দিকে বেশি কেটে নিলে? কয় কেজি ধান আপনার বেশি হবে আইলটা নিজের দিকে কেটে নিলে? আপনি তো এখানে যদিও সালাতে আল্লাহর আনুগত্য করেছেন, আপনার ক্ষেতের মধ্যে যাইয়া আল্লাহর আনুগত্য করতে পারেন নাই। অথচ আল্লাহ বললেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আমি আল্লাহর আনুগত্যকে করতে পারো, আমি আল্লাহর আনুগত্যকে মেনে নিতে পারো, শোনো শোনো আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহ আল্লাহ ডাকবেন আর আল্লাহ বান্দা বান্দা ডাকবে, বিষয়টা কিন্তু এটা নয়। আল্লাহ বলেন আযকুরুকুম, মুফাসসিররা বলেন বিন্নিআমাতে, যখন তোমরা আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদের কাছে আমার নেয়ামত নিয়ে হাজির হয়ে যাব। আযকুরুকুম বিন্নিআমাতি, আমি স্মরণ করব নিয়ামত দিয়ে। আসমান থেকে বরকতের দরজাগুলো খুলে দেব, জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিব। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যারা আমার প্রতি ঈমান আনবে, আমার প্রতি আনুগত্য করবে,
যারা আমি আল্লাহকে ভয় করবে, জীবনের প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কদম কদম যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকতের দরজা খুলে দিব, জমিন থেকেও তাদের জন্য আমি আল্লাহ বরকতের দরজা খুলে দিব। এরপরে আল্লাহ বলেন আশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দা আমার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, আমার নেয়ামতের নাশুকরি তোমরা করিও না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা যদি বান্দা প্রকাশ করো, আমি আল্লাহ কথা দিলাম লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। ওয়ালাইন কাফারতুম, ও বান্দা যদি আমার নিয়ামতের নাশুকরি করো, শোনো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী, যাকে রাইসুল মুফাসসির বলা হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুফাসসির আসবে সকল মুফাসসিরদের যিনি সরদার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিস, ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন আমি ঘোড়ার পিঠে রাসূলের পিছনে ছিলাম। খালফা রাসূলিল্লাহি, আমি রাসূলের পিছে একদিন ছিলাম, রাসূল সামনে, আমি রাসূলের পিছনে। ফাকালা ইয়া গোলাম, রাসূল বললেন হে কিশোর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখনও ছোট্ট বয়স। ইয়া গোলামু, হে কিশোর, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিব। কাকে বলতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে। বলতেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কালেমা শিক্ষা দিব, কয়েকটি কথা তোমাকে শেখায়া দিব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি সেগুলো আল্লাহর জন্য তুমি সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর মর্যাদাকে সংরক্ষণ করো, আল্লাহর বিধানকে সংরক্ষণ করো। আল্লাহ তোমাকে যেভাবে বিধান যেভাবে দিয়েছেন, যেভাবে যেটা করার জন্য বলেছেন, তুমি যদি সেটাকে সেইভাবে পালন করো, তাজিদহু তুজাহাকা, তোমার সামনে তুমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ তোমার প্রতি লক্ষ্য রাখবেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইও। কথা কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম কথা বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহর বিধানগুলা যদি তুমি মেনে নাও তাহলে তুমি আল্লাহকে তোমার পাশে পাবে, আল্লাহকে তোমার সামনে পাবে, আল্লাহকে তোমার কাছে পাবে। 2 নম্বর কথা বললেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হবে মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, ভণ্ডের আস্তানায় যাইও না। যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় ফাসআলিল্লাহ, চাইবা কার কাছে? আমার কথা নয়, নবীর হাদিস, সহিহ হাদিস। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, বিপদে মুসিবতে সাহায্যের প্রয়োজন হবে, শত্রু তোমাকে ঘিরে ফেলেছে, এখান থেকে কিভাবে নিস্তার পাবে তুমি ভেবে পাচ্ছ না, ফাস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কার কাছে সাহায্য চাইবেন? সেই কথাটাই প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি ওহে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে। এবার নবী বলছেন ওয়ালাম
আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। আমরা মনে করি অনেক মানুষ আমাদের বিপক্ষে চলে গেছে, মনে হয় আমাদের ক্ষতি হয়ে যাবে, বলে না? কথা কম বলে না? অনেক সময় দেখবেন আপনার সামনে কেউ নাই, পিছু কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, কিন্তু আপনি সঠিক পথে আছেন, এরকম পরিস্থিতি হয় না জীবনে? অনেক সময় হয় আপনাকে কেউ বুঝে না, আপনি কাউকে বুঝাইতে পারতেছেন না, এরকম পরিস্থিতির মধ্যে আমরা অনেক সময় পড়ে যাই। আল্লাহ পাক আপনি হয়তো মনে করেন যে আমার মনে হয় অনেক ক্ষতি হয়ে যাবে, মিথ্যা মামলা আমার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে, আমার শত্রুরা আমার বিরুদ্ধে সাক্ষীও হয়ে গেছে, হায় হায় এবার তো আমার কোনো উপায় নাই, এরকম তো মনে করি। যখন আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, হে ইবনে আব্বাস তুমি শুনে রাখো, যদি গোটা জাতি একত্রিত হয় আলা আন ইয়ানফাকা, তোমার কোনো উপকার করবে মর্মে, উপকার করার জন্য গোটা জাতি একত্রিত হয়, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তারা তোমার কোনো উপকার করতে পারবে না যদি পূর্ব থেকে তোমার তাকদীরের মধ্যে উপকারটা লিপিবদ্ধ না থাকে। গোটা জাতি মিলে তোমার উপকার করতে চায়, গোটা জাতি মিলেও তোমার উপকার করতে পারবে না, ইল্লা কাতাবাহুল্লাহু লাক। এটা আকীদার বিষয়, এটা আকীদা রাখতে হবে। গোটা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনার তাকদীরে ক্ষতিটা আগের থেকে লেখা না থাকে। এরপরে নবী বলেন ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো ক্ষতি করার জন্য, তোমার এতটুকু ক্ষতিও করতে পারবে না। হ্যাঁ, তোমার ততটুকু ক্ষতি হবে যতটুকু তোমার তাকদীরে লেখা থাকবে। আর তাকদীরে যদি ক্ষতি লেখা না থাকে, গোটা তামাম পৃথিবীর মানুষ মিলেও কোনো ক্ষতি করার সাধ্য নাই। এটাও তাকদীর, এটাও আকীদার বিষয়। এবার নবী বলেন রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিল সুহুফ, নবী বলেন রুফিয়াতিল আকলাম, কলমকে তুলে নেওয়া হয়েছে। তার মানে আপনাকে সৃষ্টি করার অনেক আগে, 50,000 বছর আগে আপনার তাকদীর লেখা হয়ে গেছে। আল্লাহ পাক যখন প্রথম কলমকে সৃষ্টি করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছে। কি বানাইছে? কেউ কেউ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানাইছেন বা তার নূর বানাইছেন। এইটার উপরে সহি কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। সহি রেওয়ায়াত পাওয়া যায় আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছে। কি বানাইছে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের শপথ, এবং কলম যা কিছু লেখে তার শপথ। কলমকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লম্বা হাদিস এসেছে, কলমকে লক্ষ্য করে আল্লাহ বলেন উক্তুব, কলম তুমি লেখো। কলম প্রশ্ন করলো আল্লাহকে, মাজা আক্তুবু, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন কলম আমার কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, পৃথিবীতে যা কিছু সংগঠিত হবে তুমি সব কিছু লিখে দাও। কলম সব কিছু লিখে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই কথাটা ইঙ্গিত করে এখানে বলছেন এই হাদিসে, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটা হাসান সহিহ পর্যায়ের হাদিস। আল্লাহ রাসূল বলেন রুফিয়াতিল আকলাম, ও কলমকে তুলে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, পৃষ্ঠা শুকিয়ে গেছে, কালিও শুকিয়ে গিয়েছে, কলমকে তুলে নেওয়া হয়েছে, আর নতুন করে কোনো কিছু লেখা হবে না। তাহলে এই তরুণদের উদ্দেশ্যে, হযরত ইবনে আব্বাস তরুণ ছিলেন, তরুণদের উদ্দেশ্যে আল্লাহর রাসূলের প্রথম নসিহত ছিল আল্লাহর বিধানকে সংরক্ষণ করো। কারণ এই তরুণরাই, তারুণ্যের উচ্চলতা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, ঠিক কিনা? এই তরুণরাই তারুণ্যের উচ্চলতায় পাপ কাজে লিপ্ত হয়ে যায়। এই তরুণরাই তারুণ্যের উচ্চলতায় নামাজকে কাজা করে, মিথ্যা কথায় বলে, প্রেমে, অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে, তারুণ্যের উচ্চলতায় গাঞ্জা টানে, মদ খায়, ঠিক না বে ঠিক? এই
জন্য আল্লাহর নবী তরুণদের উদ্দেশ্যে সর্বপ্রথম নসিহা করলেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, আল্লাহকে তুমি তোমার কাছেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস عن معاذ بن جبل رضي الله عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআজ, আগের নসিহা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, এই হাদিসের নসিহা করতেছে আল্লাহর নবী হযরতে মুআজ ইবনে জাবালকে, যাকে আল্লাহর রাসূল নিজ হাতে ইয়েমেনের গভর্নর বানাইছে। কোন দেশের গভর্নর? ইয়েমেনের গভর্নর বানাইছেন আল্লাহর রাসূল হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার হযরতে মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। মুআজ বলেন, আল্লাহর নবী আমাকে 10টা কথা দিয়ে উপদেশ দিল। কয়টা? 10টা বিষয় উপদেশ দিল। 1 নম্বর, আল্লাহ নবী বললেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া, হে মুআজ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, কোনো কিছুকে শরীক করবে না। আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কোনো ব্যক্তির মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী নাকি? আল্লাহ কোনো ব্যক্তির মুখাপেক্ষী নন, কোনো পীর আউলিয়া দরবেশ গাউস কুতুবের মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ জিব্রাইলের মুখাপেক্ষী নন, আল্লাহ মিকাইলের মুখাপেক্ষী নন, আল্লাহ ইসরাফিল আজরাইলের মুখাপেক্ষী নন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ বলেন হও, হও বলতে দেরি, সাথে সাথে সেটা হয়ে যায়। হও বলতে যতক্ষণ তার মধ্যেই হয়ে যায়, কুন ফায়াকুন দিয়ে আল্লাহ পাক সব কিছু করতে পারেন। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বনির্ভর। লাম ইয়ালিদ, আল্লাহ জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। হযরত মুআজকে নবী বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয় শিরিক একটা মহা জুলুম। আজকে মানুষ পড়াতে পড়াতে শিরিক করে। কোরআন হাদিসের এত ওয়াজ, এত মাহফিল, এত আলোচনা, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে আলোচনার কোনো অভাব নাই। এরপরও মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখনো মানুষ মাজারের মধ্যে গাছে যাইয়া সুতা বাঁধে, আছে না নাই? এখনো মানুষ বায়েজিদ বোস্তামির মাজারে যাইয়া ওকে গাছের মধ্যে পাথর বাঁধে সন্তান পেটে হওয়ার জন্য। আজকেও মানুষ মাজারের নামে মান্নত করে, অথচ মান্নত করতে হবে একমাত্র কার নামে? আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির নামে, কোনো মাজারের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো পীরের নামে মান্নত করা জায়েজ নাই। সবগুলাই শিরক। সবগুলা কি? কোনো মৃত ব্যক্তি অথবা কোনো জীবিত ব্যক্তির কাছে এই প্রার্থনা করা জায়েজ নাই, এই মর্মে প্রার্থনা করা জায়েজ নাই যে তিনি আপনাকে কিছু দিতে পারেন। কোনো মৃত ব্যক্তি আপনাকে কিছু দেবার কোনো ক্ষমতা আছে নাকি? কথা কোন আছে নাকি? কোনো জীবিত ব্যক্তিও কি আপনাকে কিছু দেবার ক্ষমতা আছে নাকি? একজন জীবিত ব্যক্তি আপনার জন্য বড় জোরে এতটুকু করতে পারে, আপনি যদি তার কাছে দোয়া চান, তিনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, ঠিক কিনা? এর বাহিরে আপনি আমার কাছে বললেন আপনার সমস্যা, আমি আপনার জন্য এতটুকু করতে পারি, একটু আল্লাহর কাছে কায়মন অবাক্যে আপনার জন্য দোয়া করে দিতে পারি, এর বাহিরে কোনো ক্ষমতা কি আছে? কথা কন। আপনি যদি ধরেন আমাকে কেন্দ্র করে যদি মনে করেন দরগা মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে দোয়া চাইলে আমার জিনিসটা হয়ে যাবে, তাহলে আপনি শিরকের মধ্যে পড়ে গেলেন। না, এই ইয়াকিন রাখা যাবে না। আপনি দোয়া চাইতে পারেন, বড় দোয়া করতে পারি, এর বাহিরে অন্য কোনো ইয়াকিন রাখা যাবে? কথা কি বুঝতেছেন? দেওয়ার মালিক যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, আনতুমুল ফুকারা আল্লাহু গানিয়্যুন হামিদ। তোমরা সবাই দরিদ্র, আল্লাহ হচ্ছেন ধনী এবং প্রশংসিত। 2 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইয়ান। এই অংশের আরেকটা অংশ রয়েছে, ইন কুতিলতা আও হুররিকতা,
যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, শিরক না করার কারণে যদি তোমাকে মেরেও ফেলা হয়, তোমাকে হত্যা করা হয়, অনেক সময় মানুষে কয় জীবন বাঁচান ফরজ। নাউজুবিল্লাহ, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? রাসূল বলতেছেন যদি তোমাকে মেরেও ফেলা হয়, খবরদার ঈমান ছেড়ে দিও না, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। তোমাকে যদি হত্যা করা হয়, আও হুররিকতা, যদি তোমাকে আগুনের মধ্যে জ্বালায়ও দেওয়া হয়, এরপরও আল্লাহর সাথে শিরক করা যাবে না। সূরা বুরুজটা পড়েন, সেখানে কুতিলা আসহাবুল হুদুদিন নারি, আসহাবুল হুদুদ আসহাবুল হুদুদিন নারিল্লাতি, আয়াতটা আসতেছে না, সেখানে আসহাবে উখদুদেরকে যেভাবে আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল, তাদের অপরাধ কি ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ কিচ্ছু ছিল না, শুধু অপরাধ ছিল কাকে বিশ্বাস করছে? আল্লাহকে বিশ্বাস করছে, শিরক মুক্তভাবে আল্লাহকে বিশ্বাস করছে, এটাই শুধু অপরাধ ছিল। রাসূল বলেন ওয়াইন কুতিলতা হুররিকতা, তোমাকে যদি আগুনে জ্বালায় দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বর নসিহা, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদিও পিতামাতা তোমাকে নির্দেশ দেয় সম্পদ রেখে বাড়ির থেকে বেরিয়ে যাও, পরিবার পরিজন রেখে বেরিয়ে যাও, এরকম ঘোষণা, এত কঠিন সিদ্ধান্ত যদি কোনো পিতামাতা কোনো সন্তানকে দেয়, কোনো ছেলেকে দেয়, কোনো মেয়েকে দেয়, তারপরও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু পয়েন্টগুলো বলে যাই। 3 নম্বরে রাসূল বলেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে না। প্রত্যেকটা পয়েন্টে আলোচনা আছে কিন্তু সময় নাই। 4 নম্বরে রাসূল বলেন ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারায়াত মিনহু জিম্মাতিল্লাহ। 3 নম্বর পয়েন্টের শেষ অংশ চাইতে যাওয়ার আগে বলে নেই, আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল, সে আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে গেল, মানে তার প্রতি আল্লাহর কোনো জিম্মাদারি নাই। কত কঠিন কথা! জীবনে কত ওয়াক্ত সালাত পরিত্যাগ করেছেন? একটু মাথাটা, একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, দিলের দিকে নিজে মুতাওয়াজ্জু হন, একটু চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, ফাকাদ বারায়াত মিনহু জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মা থেকে ওই লোকটা বেরিয়ে যায়। 4 নম্বর ওয়ালা তাশরিবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশা। রাসূল বলেন তোমরা মদ পান করবে না, কেননা মদ সকল অশ্লীলতার মূল। 5 নম্বর ওয়াইয়াকা ওয়াল মাসিয়াত, আল্লাহর নাফরমানি করবে না। কার নাফরমানি করবে না? আল্লাহর নাফরমানি করবে না, পাপ কাজে লিপ্ত হবে না। ফাইন্না বিল মাসিয়াতে ইয়াহিল্লু সাখাতুল্লাহ, কেননা তোমার নাফরমানির কারণে আল্লাহ তোমার প্রতি গোসা হয়ে যান, আল্লাহর ক্রোধ তোমার উপরে চেপে বসে, নেমে আসে। 6 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। হক আর বাতিলের দ্বন্দ্ব লেগে গেছে, তুমি হকের পক্ষে লড়াই করার জন্য নেমে পড়েছ, এখন অবস্থা বেগতিক দিকে তুমি পিছন থেকে পলায়ন করে চলে গেছ। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো খবরদার, খবরদার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নম্বর ওয়াইজা আসাবান নাস মাউতা ওয়াদা ফিহিম ফাসবুদ, যদি সকল মানুষের উপরে মহামারী চেপে বসে, মহামারীতে যদি মানুষগুলো একে একে মরে যায়, তুমি এখান থেকে মৃত্যুর ভয়ে পালিয়ে যাবে না, বরং তুমি সেখানেই থাকবে আর কার প্রতি তাওয়াক্কুল করবে। ফাসবুদ করোনার সময় কোয়ারেন্টাইন দিছিল, এটাই হাদিস থেকেই নেওয়া, মনে আছে আপনাদের?
যে এই এলাকার মানুষ অন্য এলাকায় যাবে না, এই ঘরের মানুষ অন্য ঘরে যাবে না, এই বাড়ির মানুষ অন্য বাড়িতে যাবে না। কিছু কিছু বাড়িতে পতাকা টানায় দেওয়া হয়েছে না? রাসূল বলেন ইজা আসাবান নাসা মাউতা ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি মহামারীতে মানুষগুলো মরে যায় তুমি সেখানে দৃঢ় থাকো। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, 8 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করবা, কৃপণতা করবা না, সামর্থ্য অনুযায়ী খরচ করবা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন ওয়াইজা ফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকদুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, যখন তুমি খরচ করবা কৃপণতাও করবা না, আবার হাত ছেড়েও দিবা না, দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করবা। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার পরিজনকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তোমার যে বেদ, ওই বেদকে তুমি তাকে উপরে উঠায় রাখবা না, ওই বেদকে তুমি উঠায় রাখবা না, ওই বেদ দিয়া সন্তানকে শাসন করবা। 7 বছর হয়েছে সন্তানকে সালাতের জন্য বলবা, 10 বছর হয়েছে সালাত না পড়লে সন্তানকে প্রহার করবা। কোন ইবাদতের জন্য বলা হয় নাই প্রহার করো, কিন্তু সালাতের জন্য বলা হয়েছে তাকে প্রয়োজনে তাকে আঘাত করো, প্রহার করো, এরপর তাকে সালাতে অভ্যস্ত করা লাগবে। 10 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকিফুহুম বিল্লাহি আযজা ওয়াজাল, তাদেরকে আল্লাহকে ভয় করতে শেখাবে। পরিবার পরিজনকে আল্লাহকে যেন তারা ভয় করে, এই শিক্ষাটা অভিভাবক হিসাবে আপনাকেই দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু নিজে তাহাজ্জুদ গুজার নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাড়ায় দিছেন। ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ছোট আওয়াজে কথা বলে না, সবার সাথে দেখা দেয়, বাড়ির সবার কমন ভাবি আছে না নাই? কথা কন্যা আছে না নাই? ওই ভাবি বাড়ির সবার প্রিয় ভাবি, এরকম আছে না? বাড়ির সবার প্রিয় ভাবি আপনার স্ত্রী, বাড়ির সবার প্রিয় দাদি আপনার স্ত্রী, বাড়ির সবার প্রিয় চাচি আপনার স্ত্রী। আল্লাহ বলেন তুমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজের জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর জিম্মাদারি তোমাকেই নিতে হবে। এই দায়িত্ব খতিব সাহেব আর ইমাম সাহেবের না, তোমার নিজের, ঠিক না? সময় বেশি হয়ে গেছে। এই পয়েন্টে আজকের এই সাবজেক্টের উপরে আলোচনা আরও ছিল, কিন্তু আমি আর দীর্ঘায়িত করব না। আরও কয়েকটি হাদিস, বুখারীর বর্ণনা রয়ে গেছে, মুসলিমের বর্ণনা রয়ে গেছে, অনেকগুলো হাদিস রয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আবার কখনো তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কথা হবে। আজকের আলোচনার বিষয় ছিল তরুণদের প্রতি রাসূলের নাসিহা। কাদের প্রতি? আল্লাহ পাক এই আলোচনাটুকু আমাকে এবং আপনাদেরকে মেনে চলবার তৌফিক দান